নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে দেখাবো ঝিঙে আর আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোলের রেসিপি, সেটাও আবার মায়ের হাতের রেসিপি। আর দেখাবো মাছের ডিমের পকোড়া। তো চলো রেসিপি দেখে নেওয়া যাক। এখানে দেখো ডিমটাকে মা নুন হলুদ লাগিয়ে রেখে দিয়েছে অল্প করে, আর মাছগুলোকে ভেজে তুলে নিয়েছে। কড়ার মধ্যে দিয়েছে সর্ষের তেল, তার মধ্যে দিয়েছে জিরে ফোড়ন, তারপরে আলুগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে। মায়ের হাতের রেসিপি মানে সে রেসিপির কোনো তুলনাই হয় না। আমরা যত ভালো করেই বানাই না কেন, মায়ের বাড়িতে যখন যাওয়া হয় তখন মায়ের হাতের রেসিপি কিন্তু আমাদের সকলের কাছে অমৃত। তো চলো তাহলে আজকে দেখে নেওয়া যাক। আলুটাকে দিয়ে পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিয়েছে। আর কত অল্প তেলে মা বানাচ্ছে সেটা নিশ্চয়ই দেখেছো। ভীষণ হেলদি একটা মাছের ঝোল। তারপরে বেশ খানিকটা ঝিঙে, দেখো এখানে আলুর থেকে ঝিঙের পরিমাণটা কিন্তু বেশি। ঝিঙেটাকে দিয়েও খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে ওই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। দেখো মোটামুটি ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে দিতে হবে জিরে পাউডার, ধনে পাউডার, হলুদ পাউডার আর পরিমাণ মতো লবণ। সমস্তটাই কিন্তু দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা যদি চাও এখানে জিরে ধনেটা শিলবাটায় বেটে নিতে পারো, কিন্তু মা আর বাটলো না, কেননা সময় নেই, দেরি হয়ে গেছিলো বলে মা তাড়াতাড়ি করে গুঁড়োটাই ব্যবহার করেছে। দেখো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে আবারও ভেজে নিচ্ছে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আমার পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। যারা এখনও আমার চ্যানেলে আসুনি তারা প্লিজ প্লিজ করে ফুল ভিডিও দেখে একটা লাইক দিয়ে আমার চ্যানেলে এসো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে থেকে যাও। তাহলে যখনই কোনো রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো যখন দেখবে কড়া থেকে এরকম উঠে উঠে আসছে তখনই কিন্তু এর মধ্যে গরম জল অ্যাড করতে হবে। এখানে পরিমাণ মতো গরম জলটা অ্যাড করেছি। তোমরা যে পরিমাণ ঝোল রাখতে চাও সেই পরিমাণ জল এখানে দিতে হবে। তবে এখানে ঝিঙে থেকে অনেকটা জল বেরোবে, যেটাতে আর জল লাগবে না। আমি যে পরিমাণ জল দিয়েছি আর কিন্তু জল লাগবে না। ঝিঙে থেকেও জল বেরোবে, কারণ ঝিঙেতে প্রচুর জল থাকে। তো দেখো এবার ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। মা কিন্তু এখানে কাঁচা লঙ্কা 3টে অ্যাড করেছে, চিড়ে নিয়েছে, চিড়ে নিয়ে কাঁচা লঙ্কা 3টে অ্যাড করেছে। দেখো এবার ঝোলটা ফুটতে ফুটতে এখানে কাঁচা লঙ্কা নিয়েছে মা, বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছে। এবার ওই ডিমটাকে দিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অল্প পরিমাণ লবণ নিয়েছে, লবণ নিয়ে পেঁয়াজটাকে এতটা সুন্দর করে কচলে নিতে হবে যাতে পেঁয়াজের থেকে রসটা বেরিয়ে যায়, তাহলে কিন্তু পকোড়াগুলো খুব সুন্দর হবে খেতে। গরম গরম ভাতের সাথে ভালো লাগে, বা এটাকে যদি ঝাল বানানো যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো মা ডিমটাকে মেখে নিয়েছে। এবার আমি দেব আটা। আটা দিয়ে একবার এই মাছের ডিমের পকোড়া খেয়ে দেখো। আমরা তো সবসময় বেসন দিয়ে খাই, তো আটা দিয়ে একবার এই পকোড়াটা খেয়ে দেখো বন্ধুরা। যেমন সফট তেমন নরম হয়, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখো আর এইভাবে যত ফ্যাটাবে তত কিন্তু ভালো হবে। লাস্টে দিয়ে দেওয়া হলো বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে আবারও কিন্তু মা এরকমভাবে ফেটিয়ে নিয়েছে। ঝোলটা যখন প্রায় হয়েই এসছে, আলুটা যখন গলে গেছে, তখন কিন্তু এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলে ঝোল আমাদের রেডি হয়ে যাবে। তো দেখো ঝোলটা মোটামুটি রেডি হয়ে গেছে। দেখো ঝিঙে থেকে যে জলটা বেরিয়েছে তাতে কিন্তু ঝোল রেডি হয়ে গেছে। এবার দেখো অল্প পরিমাণ সাদা তেল কড়ার মধ্যে অ্যাড করেছে, আর এই যে চামচের সাহায্যে পকোড়াগুলোকে মা ভেজে নিচ্ছে। আর ওপর থেকেই কিন্তু কাঁচা লঙ্কাটা দিচ্ছে। কাঁচা লঙ্কা কিন্তু ডিমের সাথে মেখে নেয়নি। মা বলল
এরকমভাবে কাঁচা লঙ্কা দিলে নাকি মাছের ডিমের মধ্যে একটা কাঁচা লঙ্কার ফ্লেভার আসে, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকের এই সুন্দর দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাতে ভুলো না। আর সমস্ত বন্ধুদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা আমার পরিবারে এসো, প্লিজ আনসাবস্ক্রাইব করো না। আমি ঠিক সময় মতো সকলের পরিবারে চলে যাব, তো তোমরা এসেই আবার আনসাবস্ক্রাইব করে দিও না। এর মধ্যে আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে গেছে, তো বারবার করে রিকোয়েস্ট করছি আনসাবস্ক্রাইব করো না। সকলের সাথে থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। টাটা।